পড়ে লেগেছে। আমরা চাই তারা যেন সংশোধন হয়। আমি আবার বলছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যাদের এই 54-53 বছরে 1 টাকাও ছাড়া যাবে না, প্রত্যেককে ধরা হবে। কোথায় গেলেন আপনি সম্পদ? আমি এখন হঠাৎ 2 কোটি টাকার মালিক হয়ে গেলে যদি আমাকে ধরতে পারে, আপনি 5 বছরে এত কোটি টাকার মালিক হয়েছেন কি করে, আপনার টাকার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আমরা জমিনে থাকতে রাজি আছি না? বলেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বক্তব্য শুরু করার আগে আল্লাহ 3 বার তাকিদ দিয়েছেন, ওয়া একটা, লাম একটা, কদ একটা। আল্লাহ পাক বলেন, অবশ্যই 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 আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি অধিকাংশ মানুষ আর জিনকে। আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। কাসির মানে অল্প, কাসির মানে বেশি, আর কাসির র মানে অনেক বেশি। আল্লাহ যদি এখানে কলিল বা কলিল না দিতেন, তাও তো অন্তত আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের আসতো না। কিন্তু এমন শব্দ আল্লাহ চয়েস করেছেন, এখানে জুড়ে দিয়েছেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। অধিকাংশ যদি যাইতে আমাদের দোষ কিসের? আমাদের দোষ হচ্ছে এইটা, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যাদের পাঠাবেন, 3টি ইন্দ্রিয় শক্তি অন্তত যাদের দিয়েছেন, রব্বুল আলামিন এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছেন। দেখেন আপনার ভেতরে আছে কিনা। যদি থাকার পরেও কেউ কাজে লাগাতে না পারেন, আপনি যত বড় মুসলমান দাবি করেন, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নামত বদল করবেন। 1 নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে শব্দটা দিয়ে জানাতে চেয়েছেন, যাদের কলব থাকার পর, হৃদয় থাকার পর, আকল থাকার পর তাদের চিন্তা আসে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো বিচার আচার করার পরে আল্লাহ জাহান্নামে বলবেন, যা ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীদ।